বেগুন কদর স্টেশন এক ভয়ঙ্কর ভূতের রেল স্টেশন। তো বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা এক ছোট্ট বানর ছানার দুঃখের কাহিনী শুনেছিলাম। আজ আমরা জানবো এক ভয়ঙ্কর ভূতের রেল স্টেশনের কথা, যেখানে কিছুদিন আগে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেছে, যা শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন সেখানে লোক নামে না? 42 বছর ধরে রেল স্টেশন কেন বন্ধ ছিল? সেখানে কি সত্যি ভূত আছে, নাকি সবই মানুষের ভয়? এই সব জানবো আজ আমরা এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি বিজ্ঞান কখনো ভূত বিশ্বাস করে না, কিন্তু ভূতকে ছুঁড়েও ফেলা যায় না। এর অনেক প্রমাণ আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম বেগুনকদর, সাধারণ শান্ত নিরিবিলি পরিবেশ। আগে এই বেগুনকদরে কোনো রেল স্টেশন ছিল না। সেখানকার লোকজন প্রায় 10 থেকে 20 মাইল হেঁটে অন্য স্টেশনে গিয়ে ট্রেন ধরত। স্বাধীনতার কয়েক বছর পর সেখানে লোকজন সরকারকে এই পরিস্থিতির কথা বলে সেখানে তৈরি করায় বেগুনকদর রেল স্টেশন। 1960 সাল। তখন সব কিছুই স্বাভাবিক ছিল, যতক্ষণ না 1967 সাল আসে। এক অদ্ভুত ঘটনা ঘটে। এক নতুন রেলকর্মী আসে এই স্টেশনে। সে তার বউকে নিয়ে রেলের কোয়ার্টারে থাকতো। কিন্তু সেই রেলকর্মী ডিউটি করার সময় হঠাৎ রাতের অন্ধকারে দেখতে পায় এক সাদা শাড়ি পরা এক মহিলা লাইনের উপর দিয়ে ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। তখন রেলকর্মী ভাবেন হয়তো ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে, তাই সে এই ঘটনাকে এড়িয়ে যায়। কিন্তু তারপরে রাতে সেই একই ঘটনা তিনি দেখতে পায়। সেই সাদা শাড়ি পরা অপরিচিত মেয়েটিকে ট্রেনের আগে আগে দৌড়াচ্ছে। এই ঘটনা রেলকর্মী পরের দিন সকালে সকলকে জানায়। এর ঠিক কিছুদিনের মধ্যেই রাতের বেলায় অন্ধকারে রেলকর্মী ও তার স্ত্রীকে স্টেশনের পাশে একটা পাতকুয়োর ভিতর থেকে মৃত অবস্থায় পায়। খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। লোকেরা বলতে শুরু করে এই স্টেশনে ভূত আছে। রাত হলেই নাকি স্টেশনে শোনা যায় অদ্ভুত অদ্ভুত শব্দ, চেঁচামেচি, পায়ের শব্দ। দেখা যায় অদ্ভুত ছায়া। আর আসে না কোনো লোক, আর আসে না কোনো লোক। এরপর থেকে ধীরে ধীরে ট্রেন থামা বন্ধ হয়ে যায় এই স্টেশনে। কেটে যায় প্রায় 42টা বছর। স্টেশনের সাইনবোর্ডে ধুলো জমে, মরচে ধরে, প্ল্যাটফর্মে ঘাস গজায়। গ্রামের মানুষ সন্ধ্যার পর এই পথ এড়িয়ে চলত। সময় যেন এখানে এসে থমকে গেছিল। ভাবুন, রাতের কুয়াশায় ঢেকে থাকা ফাঁকা প্ল্যাটফর্ম, দূরে কুকুর শিয়ালের ডাক, আর সেই প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য আপনি অপেক্ষা করছেন, আর ওরা আপনার দিকে তাকিয়ে আছে। এই ঘটনার পর কলকাতার কিছু বড় অফিসার, মোট 11 জন, এই বেগুনকদর স্টেশনে অত্যাধুনিক যন্ত্র নিয়ে আসে, কিন্তু তাদের যন্ত্রে কিছুই ধরা পড়েনি। সালটা 2009। অবশেষে স্টেশনটি আবার পুনরায় চালু করা হয়। আজ ট্রেন থামে, মানুষ আসে যায়। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও কিন্তু অনেকেই বলেন রাতের বেলায় অদ্ভুত নীরবতা অনুভব করা যায়। নিজেকে কল্পনা করুন, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, হালকা কুয়াশা, দূরে ট্রেনের আলো, আর ঠিক আপনার পেছনে কারো উপস্থিতির অনুভূতি। আপনি কি ঘুরে তাকাবেন, নাকি দৌড়ে পালাবেন? ভূত আছে কি নেই তা নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু বেগুনকদর রেল স্টেশন আজও ভারতের অন্যতম ভুতুড়ে রহস্যময় স্থান। তো যাবেন নাকি একদিন? চলুন একটা রাত কাটিয়ে আসি বেগুনকদর স্টেশনে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। এই রকম রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আশ্চর্য জ্ঞান। এরপরের ভিডিও আপনারা জানাবেন কি নিয়ে তৈরি করব। ততক্ষণ টাটা, বাই বাই।